দিনাজপুর থেকে কিনে আর হলো বগুড়া। বিভিন্ন প্যাকেট থেকে জিরা বের করে সেটাকে মিক্স করে এই ডায়মন্ড প্যাকেটে করে বাজারজাত করছে। তো দেখা যায় যে 260 টাকার কেনা যে জৈন, এটা জিরা হিসেবে যখন বিক্রি হয় তখন সেটা মূল্য পড়ছে 560 বা 550 টাকা। এই অতিরিক্ত মুনাফার আশায় এই প্রতারণার মাধ্যমে তারা এই জিরা বিক্রি করে আসছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গাতে একটি বাড়ির নিচে, সেখানে গোডাউন, তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের জিরা সংগ্রহ করে এবং এর সাথে অপদ্রব্য হিসাবে যে বাংলায় যেটা বলে জৈন, এটাও তারা বাইরের দেশ থেকে আমদানিকৃত সেই জিরার সাথে বিভিন্ন ধরনের অপদ্রব্য হিসাবে তারা নতুন যে মোড়ক, এই মোড়কগুলো তারা ঢাকা থেকে ক্রয় করে, বিশেষ করে ডায়মন্ড যে ব্র্যান্ডের যে মোড়কটা, এটা ইন্ডিয়ান একটা প্যাকেট, সেই প্যাকেটে ভরে, মানে বিভিন্ন প্যাকেট থেকে জিরা বের করে সেটাকে মিক্স করে এই ডায়মন্ড প্যাকেটে করে বাজারজাত করছে। তো দেখা যায় যে 260 টাকার কেনা যে জৈন, এটা জিরা হিসেবে যখন বিক্রি হয় তখন সেটা মূল্য পড়ছে 560 বা 550 টাকা। এই অতিরিক্ত মুনাফার আশায় এই প্রতারণার মাধ্যমে তারা এই জিরা বিক্রি করে আসছিল। এই সকল অপরাধে আমরা এলাকাতে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 2 লাখ টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যাতে এগুলো না করে আমরা সে বিষয়ে তাদেরকে সতর্ক করেছি এবং মোচলেকা দিয়েছে, এটা তারা করবে না। আর এই ভেজাল এবং নকল বিরোধী যে আমাদের অভিযান, এটা আমাদের অব্যাহত থাকবে। এছাড়াও আমরা আজকে অন্য আরেকটি প্রতিষ্ঠান এলেঙ্গাতে, যে যারা হচ্ছে মুড়ি এবং চিড়া বানাচ্ছেন, তো এই মুড়ি এবং চিড়ার যে প্যাকেট তারা বাজারজাত করছে, সেখানে উৎপাদন এবং মেয়াদের তারিখ উল্লেখ না করার অপরাধে সেই প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী 35,000 টাকা জরিমানা করেছি। সর্বমোট আজকে আমাদের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে আমরা 2,35,000 টাকা অর্থদণ্ড করেছি। আমাদের আজকের অভিযানে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ টাঙ্গাইল এবং যে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কালীহাতি। তো আমাদের অভিযান অব্যাহত থাকবে।